হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখো আমরা সকাল সকাল কোথায় চলে এসেছি, বলতে গেলে খুব প্রবলেমে পড়ে গেছি। এসআইআর এর মধ্যে এসে বসে পড়েছি আমরা, এই যে দেখতে পাচ্ছ। এসআইআর এর মধ্যে আমাদের পড়ে গেছে, নাম চলে এসে, তাই আমরা হিয়ারিংয়ে চলে এসেছি। যে কাউন্টার, এই কাউন্টারে এখন অফিসার আসবে, তারপর আমাদের হিয়ারিং কমপ্লিট হবে। জানি না বাড়িতে কখন পৌঁছবো, প্রায় 6টা নাগাদ আসি, 5:30 নাগাদ কুসুমুড়িতে এসছি, তো প্রায় এখানেই আছি আর কি। তো এই তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করতে আসলাম সিংতোর বিরিয়ানিতে। এই যে দেখতে পাচ্ছ এই বিরিয়ানি, এটা খুব ফেমাস একটা সিংতোরের। অনেক রকমই বিরিয়ানি পাওয়া যায়, বিফ, চিকেন, মাটন, সব রকমই। আমি চিকেন খেয়েছিলাম, ওই যে পিসিটা বিফ খেয়েছিল, এই যে বিফ হচ্ছে। আর সকাল সকাল এই যে মা কী করছে দেখো, গুড়গুড়িয়া, মানে আমাদের শীতের পিঠা, এটাও একটা পিঠা। গুড়গুড়িয়া বলি আমরা, কেউ বলে জানি না কেউ কি বলে, আমরা গুড়গুড়িয়া বলি, কেউ কুকুর ঢেলা বলে, জানি না কি একটা ফানি ভাষা, কুকুর ঢেলা কে কি বলো জানি না। এই যে ভাই, এটা আমার ভাই, তো খেয়ে টেস্ট করছিল। ওটা রাত্রেবেলা আমরা করে রাখি, সিদ্ধ করে রাখি আটা দিয়ে, প্রায় সমস্ত কাজটাই আটায়, কাঁচা আটাটা দিয়ে সেদ্ধ করে বা কাঁচা আটা দিয়ে বানিয়ে তারপরে সেদ্ধ করে সেটাকে রাখি সন্ধেবেলা, আর সকালবেলা তখন সেটাকে পুড়িয়ে খাই। যে দেখতে পাচ্ছ, ভাই বলছিল বেশ অনেক মজা হয়েছে। আর এটা সাধারণত আমরা আলু বেগুনের তরকারি দিয়ে খাই, কেউ আবার আলু টমেটো বেগুনের ছানা দিয়েও খায়, কেউ তরকারি রান্না করেও খায়। তো মা বলছে এই পিঠেটা তৈরি করি, কারণ ভাই আছে এখন, দিদি, সবাই মিলে আমরা একসঙ্গে খাবো। আর সবাই মিলে একসঙ্গে পিঠে খাওয়ার মজাটা একটা আলাদা রকম। আর এটা ফ্যামিলির একটা ছোট্ট আনন্দ বলতে পারা যায়। মানে ছোট ছোট আনন্দগুলি কেমন যেন খুব বড় মনে হয় না, সবাই যখন একসঙ্গে থাকি। ভাই অনেক দিন পর বাড়িতে এসে এই কারণেই এসআইআর অনেক ভুল এসছে, আমাদের ডকুমেন্টসের ভুল ছিল, যার জন্য ভাই এসে, না হলে ওরও অফিসে অনেক প্রবলেম হতে পারে পরবর্তীতে, তাই সে দেরি না করে চলে এসে। তো মা তো বলছে যে যখন ছেলে এসছে শীতের সময়, তো আমি আবার ছেড়ে দিই যে সব পিঠে খাওয়াবো ছেলেকে, যার জন্য ঢুকি খাইয়েছে, এখন গুড়গুড়িয়া খাওয়ালো, আবার কাল সকালে ক্ষীর খাওয়াবে, তারির মানে খেজুরের রসের ক্ষীর। এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছ লাল লাল করে পোড়া হয়েছে, খেতে দারুণ লাগে, তরকারি দিয়ে হোক বা ছানা দিয়ে, আবার তারির গুঁড়ো আছে, তোমরা যা যেটা খাও আর কি, অনেক অপশন আছে যেটা দিয়ে খাও। তো তোমরা কে কে পিঠা খাও আর খেতে ভালোবাসো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারা কারা এই পিঠাটা বাড়িতে তৈরি করো। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় বেশিরভাগই লোক তৈরি করে এগুলো খাওয়ার জন্য। এই যে মা এগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছে, না হলে এক পিঠ হলে ওই পিঠটা পুড়ে যায়। যে মা তাই একটা শিকের দ্বারায় সেটাকে এপিট ওপিট করে দিচ্ছিল এই যে পিঠেগুলো। তো ভাবলাম তোমাদের সঙ্গেও এটা একটু শেয়ার করি। তারপর দিদি, ভাই, ভাইয়ের বউ সবাই মিলে খেতে বসে গেছে, আমিও বসছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমার বড় দিদি, আমরা তো দুই বোনই, এই যে আমার দিদি, আমি, আর এই যে ভাই। আমি ভাই, কেউ বলবে যে আমি ছোট, ভাই বড়, আর এটা ভাইয়ের বউ, নতুন বউ, তোমরা দেখোনি। তো ভাই বলছে খেয়ে অনেক টেস্টি হয়েছে পিঠেটা, যে সবজি দিয়ে খাচ্ছে, দিদিও খাচ্ছিল, আমিও বসবো খেতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাই বলছিল কি তুই ভিডিও করছিস, আমি বলছি হ্যাঁ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাইকে।